গরুরে ঘাস দে। ওমা কি রে? ছোট লোকের বাচ্চা, ফকিন্নির বাচ্চা। তোর টাকা আছে দিকে তোর দাম আছে বেটা। তোর টাকা আছে দিকে তোরা মনে কর মানুষের লোকে মিশতে পারো। তোর টাকা আছে দিকে তোর মনে কর মানুষের কাছে টাকা ছেলে পা। এই ওঠ। ছোট লোক। দেন না স্যার, ওঠ। 2 লাখ টাকা আরে ওঠ তুই। আমার হাত ধরছস, হারামজাদা আমার হাত ধরছস। তোমার শাস্ত্র কে দিছে? এই শয়তানের বাচ্চা। এই নিচে গরু আনছি, গরুরে ঘাস দে, খেয়ার দে, যা। নাটক শুরু করে দিছে, বরগুলো কইবা কান্তাছে। যাও নাকি চা কি বানাইতে সময় লাগে না? এই যে তার মধ্যে চিনি হয় নাই। বেশি চিনি খেলে ডায়াবেটিস হয়। শোনো, এই যে প্রতি বছর একটু একটু গরু কুরবানি দাও, ওই একটু একটু গরু কুরবানি দেওয়া চলবো না। এবারকা বড় গরু কুরবানি দিবা, আর 2টা গরু কুরবানি দিবা এবারকা। এইবার নিয়ত করছি সব থেকে বাজারের যে হাটের যে সব থেকে বড় গরুটা আছে ওই গরু কুরবানি দিমু। দেয়া যাইবো, তোমার তো চাপা বেশি কথা। চাপার কি আছে? চাপাই করো বেশি। শোনো, এবারকে আমার বাপ মা আইবো, আত্মীয় স্বজন আইবো, অনেক মানুষ আইবো, বুঝছো? তুমি কিন্তু এবারকে বড় কোরবানি দিবা, বড় গরু কোরবানি দিবা। বড় দেখা 2টা গরু আনবা, একটা গরু না কিন্তু 2টা গরু। শোনো ভাইয়া, কি বলি, সবসময় তো ছোট করে এই কোরবানি দিছো। এই কোরবানিতে এক কাজ করবা, 5 লক্ষ টাকা দিয়ে 2টা বিশাল বড় গরু আনবা, আইনা কোরবানি দিবা, যাতে এলাকার ভিতরে আমাদের একটা নাম থাকে। একদম ঠিক কথা কইছে। আসলেই এইবার যদি কুরবানি দেই, বড় বড় গরু কুরবানি দেই, কইছে চাপা মেরেন না, তুমি তো একটা কিপটা আসতা। যে এলাকায় আমাদের অন্যরকম একটা নাম ফুটে যায়। বাল ফুটটা যাবে আনি। কুরবানি দিলে নাম ফুটে, বুঝো না কে? দিলে ফুটবো, না দিলে ফুটবো কইতে। যদি গরু জায়গা বড় বড় 2টা ছাগলে না কোরবানি দাও, তাহলে তো নাম ফুটবো। এই আমার না কুরবানি দিতে মন চায় না। নিজের টাকা দিয়ে কুরবানি দিয়া ফকির মিসকিনে মাংস দেওয়ার কি দরকার? ওই মানছে রে, এই যে গরু কুরবানি দিয়ে মানছে তো ফকির মিসকিন দেয় নাকি? হ্যাঁ, আমার ফকির মিসকিনটা একবার দিতে মন চায় না। তাহলে একটা কাম করবা, 4-5টা ফ্রিজ কিনে আনবা, খালি ভরমু ফ্রিজে ভিতরে ভরমু। আচ্ছা এক কাজ করি লই, ঈদের পরে 2টা গরু কিন না কুরবানি দেন। ঈদের পরে মানুষে কুরবানি দেয়? আরে ঈদের দিন যদি কুরবানি দেয় মানুষের মাংস দেওয়া লাগবো। এই ভাবি, তুমি বোঝো নাই ভাই কি বলছো তুমি? আমি তোমার বিষয়টা ক্লিয়ার করে দিই। বুদ্ধিটা ভাই, কেমন? শোনো ভাবি, বোঝে নাই তোমার কথা, আমি তোমারে ক্লিয়ার করে দিই বিষয়টা। ভাবি, ভাই তোমাকে এই চুপ থাক, পরে কথা শুনি। কি হইছে? স্যার কি কিছু বলবেন? স্যার আপনি কিছু বলবেন? সকালবেলা উইটাই এই আপনার চেহারাটা না দেখালে কি আমার ভালো লাগে না? স্যার। কি স্যার বলেন? ছুটি লাগবো না স্যার। 2 দিন পরে পরে ছুটি, আর কি চান? ঠিক মতো অনেক কাজ কাম করেন না। আচ্ছা বল, শুনেন, বইয়া শুনো আরে কি দাঁড়াও। বলে। রেডি হও, হাটে যাইতে হইব, গরু কিনতে হইব। স্যার, কি স্যার স্যার স্যার? এত উত্তেজনা হয় না, বসো দেখি। স্যার স্যার আপনি কি করবো? তুমি তো কথা কই দিতাছ না, খালি বে 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 করতে দাও। আরে আমি স্যার না, হ্যাঁ আমার স্যার। যেই বাপসাপ লয়ে আইছে মনে হয় যে স্যার আমার। কি ব্যবসা লইছ? লঙ্গি পিনছে গেঞ্জি পিনছে তো কি লাগে? রহিম, তুমি বলো তোমার কি প্রবলেম, ভাইয়ের কাছে বলো খুলে। কি সমস্যা? স্যার আমার বউরা না খুব অসুস্থ। বেটা বউ তো অসুস্থ থাকবই, 2 দিন পরে পরে সারা রাত দিন 24 ঘন্টা দিয়ে বললে ঘুরতে দাও। তো বউ অসুস্থ হইবে না তুই অসুস্থ হবি? কেমন ধরনের কথাবার্তা, স্যার। কেমন মুখের ল্যাঙ্গুয়েজ। আমার বয়স হয়েছে স্যার, বউ নিয়ে শুয়ে থাকার বয়স নাই স্যার। হয়েছে। তোদের মতো গরিবের পেটটা আর সেটটা লাগাতেই চালান। স্যার আমার বউরা না খুব অসুস্থ স্যার। আমার বউরা না অপারেশন করতে হবে, লিভারে না পানি জমছে স্যার। তো লিভার খুললে ভালো আছে। স্যার আমার যদি ক্ষমতা থাকতো না স্যার, লিভার খুললা ফালাই দিতাম স্যার। এই লিভার খুললা ফালাইতো না স্যার, 2 লাখ টাকা লাগবে স্যার। 2 লাখ? হ্যাঁ স্যার। আমারে তাহলে তো আর একটা কিডনি বেচারা। স্যার কেউ নেয় না তো। আমার ভাই যদি 2 লক্ষ টাকা তোমারা দেয়, তাহলে 5 লক্ষ টাকা দিয়ে পুরো গরু কুরবানি দিব কিভাবে? স্যার, তার মাথায় মনে হয় গ্যাস্ট্রিক আছে। এই যে কাজ করো, স্যালারিটা পাও, জমা রাখা পারো না? স্যার আপনার আব্বা যখন ছোটো তখন থেকে আপনাকে বাড়িতে কাম করি। আপনার বাপেরে পাইলে লাইলা বড় করছি, আপনার এই হাতের উপরে পাইলে লাইলা বড় করছি। যদি পারেন স্যার আমার একটু সাহায্য সহযোগিতা করেন। কি আর সাহায্য করব? আমি কেন সাহায্যের বান্ডাল লয়ে খুলে বইছি? প্রতি মাসে বেতন নাও না? স্যার। তোমার যা আমাদের বাড়িতে এখন পর্যন্ত কাজে রাখছি ওইটাই তোমার বাপের ভাগ্যি মিয়া। আরে তুমি এখানে বলতো গরিব ছোট লোকের স্বভাবে এটা শুধু খালি ইয়া
ইমোশনাল ব্ল্যাকমেল করে। শুনছে যে ব্যাংক থেকে টাকা তুলে নিয়ে আসছি কুরবানি দেন, এর লেগে আছে বউ সুস্থ, নিজেও সুস্থ। আরে চুপ থাকো না। স্যার আচ্ছা এত টাকা তোমার কেমনে দিব কও? আমরা তো সামনে কুরবানি দিব, এই যে কুরবানি দিতেছে, কুরবানি দেওয়া লাগবো না? তোমার যদি আমরা টাকা দিই 2 লাখ, আর তোমরা কি 2 লাখ টাকা আমার কাছে পাইবা কও? ম্যাডাম, মানুষে 10-20 হাজার টাকা দিতে পারে, 2 লাখ টাকা কেউ করে দেখো? ম্যাডাম আমার তো আর চাওয়ার কোনো জায়গা নেই। এদিকে বনিছে বা আপনারা ছাড়া তো আমার কেউ নাই। আরে কথা কইতে দাও। এই ভাবি তুমি এমন করতেছো কেন? হ্যাঁ, বউ বউর মতন থাকা, আয় ভাই জিগাও। গরিব দেখলে তো উতলায় পড়ে, তো বাপের বাড়িতে 2 লাখ টাকা এনে দেও। আইনা দাও, 2 লাখ না 5 লাখ আইনা দাও। আরে চুপ থাকো, এত কথা কও কি লিগা? বুঝলাম না। এই ফকিন্নির বাচ্চা, কি চাস? শুনছ যে ব্যাংক থেকে টাকা তুলে নিয়ে আসছি, এর লেগে বউ সুস্থ, তুইও সুস্থ, তোর পুরা 14 গোষ্ঠী অসুস্থ থাকে চৈতকাতি 12 মাসে। এই জন্য কি তোর 2 লাখ টাকা দেয় রে? আমি কুরবানি দিতাম না? হ্যাঁ, দেন স্যার, আপনি কোরবানি দিতে মানা করিনি তো স্যার, আমার একটু সহযোগিতা করেন না। কি আর সহযোগিতা করবো ক? তুই 2000-3000 টাকা চাইতি, তোর সহযোগিতা করতাম। তুই 2 লাখ টাকা চাইতাছস। চেক মনে খুইলা তুই দিছো ব্যাংক অ্যাকাউন্ট, তুমি আইবার তোমার দিয়া দিব। স্যার আমার একটু এই। সাহায্য করেন না স্যার, আবার সাহায্য করি, কে সাহায্য করবো? আমাদের পায়ে ধরছি স্যার। আরে এই টাকা কি গাছের পাতা? আমি- কইলা আর দিয়ে দিলাম। আপনার শাশুড়ি বাচ্চা থাকতে আমার কোনো দিনও টাকা চাইতে হয় না। এটা হ্যাঁ, আমার তো শাশুড়ির পাইছিল একটা বলদ, ওই বলদ বেটি রে যা কইছে তাই শুনছে। তোমার মনে করো বেটি রে তুমি চেক ভাঙায় খাইছো। শোন, বলদ না, এরা ফেরেস্তার মতো। এই বেড়া এদিকে তাকা। খাইছে। আমার আব্বারে বলত পায়া সহজ সরল মানুষ বইলা, মানে যা বুঝাইছস তাই বুঝছে। আমি কিন্তু এত সহজ সরল না, আমি অনেক চালাক। আপনার আব্বা যদি সহজ সরল হইতো, কোটি কোটি টাকার সম্পত্তি করতে পারতো না। আপনার আব্বা মানুষ ভালো ছিল, তোরে পাইতো না। তোরে এই ঈদের আগে 1 টাকাও দিতে পারবো না, ঠিক আছে? আপনার আব্বা আমার কাছে কেউ যদি হাত দূর, পাততো এত জ্ঞান দিতেছিস কি জ্ঞান পাবে? হট। বা খালি হাতে যাইতো না। যা দেন এই না, হট, স্যার। 1 টাকাও দিতে পারবো না। যা। স্যার বড় আমার বোর্ডারে বাঁচান স্যার, মরে বরঞ্চ যাবো স্যার। এই যে 1000-2000 টাকা দিতে পারি ওষুধ কিনতে লেগে এছাড়া বেশি যা, বেরো বেরো, সামনে থেকে সর। তোর বড় যদি তোর এত ভালোই বাসস, আরে। এত মায়া লাগে, ও 3 রাস্তার মধ্যে যায় ভিক্ষা করগা, তোর এই। বড় ভয় থুয়ে যা। আরে ভাবি ভিক্ষা করা শোনো। কি লাগা? আমো কি জমিদারি নাই? গ্রামে বাড়ি ঘর নাই, বিক্রি করলে যাবো। স্যার গ্রামে গিয়া আর ঈদের আগে কোনো ছুটি পাইবি না, রেডি হয়ে গরু কিনতে যেতে দিব। যাও টাকাগুলো নিয়ে আসো, 7 লাখ টাকা নিয়ে আসো, যাও। আর 7 লক্ষ টাকা দিয়ে কি করবা ভাই? আরে 2টা বড় বড় দেখে গরু কিনবো, তোমার না কইছি 5 লাখ টাকার ভিতরে 2টা গরু কিনতে। 7 লাখের ভিতরে কিনবো। কি কও তুমি? আরো 2 লাখ টাকা রাখা দিলে ওই টাকাটা দিয়ে অন্য কাজ করা পারবা। ওই সমস্যা নাই, ফকির মিসকিনটা দিয়া দিব, সমস্যা কি? গোস্ত খাইব ওরা। স্যার আমারে দিয়ে দেন না 2 লাখ টাকা স্যার, আয় হায় যান না যান ওঠ। আমার বোর্ডারে বাঁচাই স্যার। তোরে কিন্তু এই বাসা থেকে কাজ থেকে বের করে দিমু। দেন স্যার, বাই করে দেন, আমি ভিক্ষা করে খামো স্যার। এই যে এই চল হাটে হাটে গিয়া বড় বড় দেখা 2টা গরু কিনবো। আচ্ছা আমি যাবো না। তোমারও যাইতে হইব, তোমার এই হাটে মাঠে আমি যাবো না, গরুর আমার অনেক ভয় লাগে বুঝছো। আমি বাসায় থাকি, আমার বাসায় অনেক রান্না বান্না। সাধারণত গরুর যদি ভয় পাও তাহলে তুমি মানুষের লগে তো চলা পারবা না। না আমি এই যে বাড়িতে আচ্ছা। লোকগুলো যে রাখি এগুলো তো তোমার ব্ল্যাকমেল করার পরে দেখা গেল আমার বাপের জমিদারি সব বাড়ি ঘর নিয়ে এই তাহলে তুমি বাসায় থাকো, আমরা 2 ভাই বোন গিয়া বড় বড় দেখা দেখি গরু নিয়ে আসি। আচ্ছা যাও, এই রহিম চাচার নিয়ে এই এই বেটা, এই ভঙ্গি এই। ওঠ। ওঠ ছোট লোক। দেন না স্যার, ওঠ, 2 লাখ টাকা দিচ্ছি। আরে ওঠ তুই, এই ভাই শালার পুতে বিবি তো। বুঝি সারা বান্দি বুঝি ঢাকায় ওঠো খিস খেয়া দিস পড়া দিকে ওঠো। স্যার ওঠ। স্যার আমার বউটা মরে যাবো গা স্যার। তোর বউ মরে যাবো না কি হইব এটা আমার দেখার বিষয় না, হাটে যাইতি ভাই। স্যার এনে বইয়া দেন না কিছু টাকা সাহায্য করেন। আপনি 2 লাখ কেন, চাইলে 2 কোটি টাকা দিতে পারেন। দেন না ম্যাডাম, আমার বউটা বাসুক। হ্যাঁ হাসলামি। তুমি কি আমার মারপেটের ভাই যে তুমি কইছো তোমার টাকা দিয়ে দিব আমি? হ্যাঁ, দেন না ম্যাডাম, আমার 2 লাখ টাকা দেন না ম্যাডাম। তোমার সাহস তোর, তুই আমার হাত ধরছস, হারাম যদি আমার হাত ধরছস। এত বড় সাহস তোর কে দিছে? এই শয়তানের বাচ্চা, এত বড় সাহস তোর কে দিছে? ম্যাডাম, ছোট লোকের বাচ্চা, তুই আমার গায়ে টাচ করছস? হ্যাঁ ম্যাডাম, আপনিও ফকিন্নির মানুষ। বাচ্চা, ছোট লোকের বাচ্চা। আপনিও মানুষ, আমিও মানুষ। আপনি আমার মেয়ের বয়সী, তুই ফকিন্নি, আমি ফকিন্নি না, তুই আপনি- ছোট লোক। আপনি আমার মেয়ের বয়সী, আমি তোর মেয়ের বসি, তুই আমার গায়ে টাচ করলি কেন? আমার বউটারে বাঁচান না। এই যে আপনার স্বামীরে না সামলান। আপনার স্বামী
আমার গায়ে টাচ করছে ওর না দাঁত তোর চাকরি থাকবো না দাঁড়া আমার স্বামী আসো ম্যাডাম। তোর খবর আছে তোর খবর আছে এটা কি হইলো তুমি হ্যাঁ কাছে টাকা চাইছো কি লেগে ম্যাডামে তোমার গালার ভিতর থাপ্পড় দিছে হ্যাঁ এরা খুব বড় লোক মানুষ তুমি কি জানো না আর এই ম্যাডামের জামাইয়ের আর ম্যাডামের বই কি যেন ননদ না এই ননদগুলি অনেক ফাজিল জানো না গায়ে হাত তুলে কথায় কথায় আমি মরে যাই তুমি এরপরও কারো কাছে টাকা পয়সা চাইও না তোমার আল্লাহর দোহাই লাগে এই কথা করো না, আল্লাহ নারাজ হইব আমার টাকা পয়সা না থাকতে পারে। এর লেগে কি আমি বিনা চিকিৎসায় তোমার মইরা যেতে দিব? সারে দেখছি 7 লাখ টাকা আছে ব্যাংকের থেকে উঠে কোরবানি দিব। স্যারের কইলাম স্যার 7 লাখ টাকা দিয়ে কোরবানি দিবেন, আমার 2 লাখ টাকা দেন, আমার বউর চিকিৎসা করেন। শুনলো না, স্যার আমার উষ্টাইলো লাইটাইলো, গরু কিনতে গেল, আমার অনেক কিছু খারাপ কথা কইছে, বোকা দিছে। তারপর আমি হাল ছাড়িনি। স্যার আবার এলে আবার হাতে পায়ে ধরে কান্দম স্যারের কাছে, স্যার নিশ্চয়ই দিব, আল্লাহ ব্যবস্থা করে দিব। এখন তো অনেক টাকা দিব না দিব না দিব। এরা মানুষ রূপে শয়তান নামে শয়তান, এরা জীবনে টাকা দিব না। শুনো না, মরণ যদি থাকে মরণ ওইবই, তুমি কি ঠেকে রাখতে পারবা? আমার না কেমন যেন লাগতেছে, শুনো কেমন লাগতেছে? আমার জন্য কেমন লাগতেছে, বুঝলাম না, এমন করতেছো কে? আমার নিঃশ্বাস বন্ধ হয়ে যাইতেছে। আল্লাহ এই কি হয়েছে তোমার? এই কথা বলো, শুনছো? এই মরে গেছে? হ্যাঁ, চিকিৎসা করাইতে পারি নাই টাকার অভাবে। হ্যাঁ, মরে গেছে। আচ্ছা মরে গেছো, ভালো হয়েছে। তুমিও বাচ্চা গেছো, আমারও বাসায় দিয়ে গেছো। কারণ তুমি তো জানতা তোমার জামাইয়ের এত টাকা দিয়ে তোমার চিকিৎসা করার মতো ক্ষমতা নেই। 2 টাকা দিয়ে 1 গ্লাস পানি খাওয়ার মতো সামর্থ্য নাই। আর সেই লোকে করবো তোমার চিকিৎসা? এমন এক মানুষের কাছে বিয়া বইছ, যেই মানুষটার লগে সারা জীবন কষ্ট বেড়ে গেছ, কোনোদিন সুখের মুখ দেখো নাই। আর যে কদিন বাচ্চা থাকতা কষ্ট করতা, আর কোনোদিন দেখতাও না সুখের মুখ। ভালো হয়েছে, যাও, তোমার মুক্ত করে দিছি। তুমি এখন মুক্ত, মুক্ত আকাশে খালি উড়বা। হ্যাঁ, আমিও একদিন মনে করো এই দুনিয়ার মায়া ত্যাগ করে তোমার কাছে, তুমি আমার অপেক্ষায় থাকো, দেখা হইব, কোনো একদিন দেখা হইব। কিন্তু এই দুনিয়ার মানুষ তোমার বাঁচতে দিল না। তুমি বাঁচতে চাইছিলা, তোমার অনেক স্বপ্ন আছিল তুমি বাঁচবা, শেষ বয়স পর্যন্ত দুজনে একসাথে বাইচা থাকবো, একজন একজনকে খাওয়াই দেবো, কিন্তু সেই দিনটা আর আসলো না। তুমি বড় স্বার্থপর, একলাই চলে গেল। রহিমের বাচ্চা রহিম, তোর সারা গেছে গরু কিনতে আর তুই শুনবো এবার নাটক মারাইতেছো বউরে নিয়া, দেখাইতাছি মজা। হ্যাঁ যে হ্যাঁ তুমি হেনে বয়া বয়া নাটক মারাইতেছে বউ একটা নিয়ে। হ্যাঁ, আমার জামাই গেছে গরু কিনতে হাটে, আয়াও পড়ছে মুনায় নিচে, যাইতে পারস না তুই? এনে নাটক মারতে আর ঘরের কাম করবো কে? হ্যাঁ, তামাশা মারাইতেছো বউ একটা নিয়ে, চার হয়েছে। বুঝলাম না আমি, সমস্যা কি তোর বউকে মরে গেছে গা? এমন যে নাটক মারাইতেছস, মরে তো আর নাই, আর মরে গেলেই বা কি হয়েছে? বুড়ি হয়েছে, মরে গেছে, কাহিনি শেষ। মরতে তো একদিন হইবই নাকি? ঠিকই কইছেন, মরতে তো একদিন হইব। আপনারা বড় লোকরা মরে গেলে ঢাক ঢোল বাজান, কিন্তু গরিবরা মরে গেলে কেউ জানে না। আজকে যদি আমার বউর এই রোগটা না হয়, যদি আপনাদের মতো বড় লোকদের হইতো, দেশে বিদেশে নিয়ে যাইতেন, চিকিৎসা করাইতেন, ভালোই আইতো। টাকা আছে দেখাইতাম, তোর টাকা না তুই দেখাইতে পারছ না, কি করবি? এই তো কইলাম, আর আমার টাকা নাই দেখা আজকে আমার বউর চিকিৎসাটা হইল।
তুই ফকির তুই ছোট লোক তুই কিভাবে দেখাবি? নিজে তো খাইতে দিতে পারস না 3 বেলা ঠিক মতো। আমি বাইরে যাবো আপনার বাসা থেকে, আর কোনোদিনও আসবো না। আপনার কাছে আর কোনোদিনও টাকা চাবো না। কি? আমার বউর চিকিৎসার লিগে টাকা কোনোদিনও চাবো না। আমার বউর চিকিৎসা আল্লাহ কইরা দিছে। আমার বউ ভালো হয়ে গেছে, আমার বউ সুস্থ হয়ে গেছে। ভালো হয়েছে, সুস্থ হয়ে গেছে, ভালো কথা। তো নাটক করার কি আছে? আল্লাহ ভালো করে দিছে, কারণ আল্লাহ জানে আমার টাকা নাই তো, এই জন্য একবারে ভালো করে দিছে, যাতে আর জীবনও কোনোদিন আমার বউ যাতে না কয় যে আমার একটু ওষুধ লাগবে, 2 টাকার ওষুধ এনে দাও, 1 টাকার ওষুধ এনে দাও। আর কোনোদিন আমার কাছে ওষুধ চাইবো না, আপনার কাছে কোনোদিন টাকা চাবো না। আপনাকে আমি জ্বালাবো না, তোরে আমার বউ আপনাকে জ্বালাইবো না। তোর জ্ঞানের ডায়লগ বন্ধ করে তোর কি হয়েছে? নাটক মারাইতেছিস কি লিগা? আর নাটক দেওয়ার সময় নাই কা? ওই নিচে যা, আমার জামাই মনে হয় গরু আনছে, যা গরুর খাওয়ান দিতে হবে, যা দুধ দে। আপনারা এই গরু কোরবানি দেন, ওই যে আমার জামাই আয়া পড়ছে। আপনারা এই গরু খান। আচ্ছা বালার জ্ঞান জ্ঞান। আরে বাবা খুলতাছি তো, পাগল হয়ে আই যাবে। ভিতরাই কই রহিম কই? গরু আনছি নিচে 2টা বড় বড় দেখা। এই রহিম, এই নিচে গরু আনছি, গরুরে ঘাস দে, খেয়ার দে, যা। নাটক শুরু করে দিছে, বরগুলো কইবা কান্তাছে। গরুরে ঘাস দে গিয়া, যা তাড়াতাড়ি যা। কি খেয়ার বইলা দিবি। কি দিমু স্যার? গরুরে ঘাস দে। ওমা কি রে, ছোট লোকের বাচ্চা, ফকিন্নির বাচ্চা। তুই গায়ে হাত দিলি আমার? আবার কথা কস। এই হ্যাঁ ভাইয়া, দেখছো ভাইয়া, দেখছো ওকে টাকা। আবার কথা কস। তোকে জুতা দা বাড়ি নিতে হচ্ছে, জুতা দা বাইরে উচিত তোকে। এই যে চপ, তোরা পয়সা লইতে পারস কিন্তু তোকে মন নাই। গরিব, আমরা গরিব না, গরিব থেকে আমার কোনো দাম নাই। আমরা তো মানুষ না, অমানুষ। নাটকের কথা শুরু। আমগো লেখা আছে, আমগো লোক গন্ধ কয়, আমগো টাকা নাই, এলে আমার কোনো দাম নাই। বেটা তোকে টাকা আছে দেখে তোকে দাম আছে। বেটা তোকে টাকা আছে দেখে তোরা মনে করো মানুষের লোকে মিশতে পারস। তোকে টাকা আছে দেখে তোর মনে কর মানুষের কাছে টাকা ছেলে পাস। নিয়মিত এটা। 7 লাখ টাকা দা বেটা গরু কোরবানি দেস, অথচ তোর বাপের আমলের বেটা আমরা কাজ করি তোকে বাড়িতে। তোর বাপে কোনোদিন আমাকে জ্বর হইলে বেটা পাগল হয়ে গেছে গা বেটা। আর তুই এই ঘরে বেটা কেমনি হয়েছিস এই সন্তান? হ্যাঁ, তোরা ইচ্ছা করে জুতা দা বাইরেইতে বেটা। আমার বউ অসুস্থ, তোর কাছে কইলাম 2 লাখ টাকার লিগে আমার বউর অপারেশন আটকায় দিছে। আমার বউ অসুস্থ, যে কোনো মুহূর্তে মারা যেতে পারে। তুই 7 লাখ টাকা দা গরু আনছিস 2টা, অথচ আমার বউর চিকিৎসা করার মতো তোর কাছে টাকা হয় নাই কা? তোর মা যখন মারা গেছে ছোট সময়, আমার বউ তোরে কুলে পিঠে করে মানুষ করছে। আমার বউ খাইয়া না খাইয়া সারা রাত তোর কাছে জায়গা রয়েছে। তোর জ্বর হয়েছে, যাই হয়েছে, তুই যত অসুস্থ আছিলি, এই মহিলারা না জায়গা রয়েছে। তোর মা তো মরে যে এই খালাস, তোর জন্ম দিয়ে এই খালাস, তোর এত বড় করছে কে? হ্যাঁ, কে করলো এত বড়? এই মহিলা করছে। এই কোনো অমানুষ বেটা। রহিম শোনো, এই গায়ে হাত দিবি না। এই যা রহিম ধরো 2 লাখ টাকা দিছি, তোমার বউরে তুমি চিকিৎসা করো, যাও। 3 লক্ষ টাকা দিয়া দাও ভাই, আসলে 3 লক্ষ। ভুল করছি আমি আসলে বুঝতে পারি নাই। আর রহিম চাচা, যা হইছে ভুল হইছে, আমরা বুঝতে পারি নাই। আমরা আসলে বুঝতে আসলে পারি নাই। আসলে চাচা সত্যি বলতে কি, ছেলে সন্তান যদি ভুল করতো বাবা মা ক্ষমা করে দেয় না? এই টাকা আপনাদের টাকা আপনাদের কাছে রেখে দেন। কেন জানছি? যখন টাকা দরকার ছিল তখন আপনারা টাকা দেন নাই। আমার বউ এখন আর এই দুনিয়াতে নাই। কি আর কোনোদিন আপনাদের কাছে টাকা চাইবো না। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমি আমার বউরি নিয়ে অনেক দূরে চলে যাবো। কি বলতেছেন রহিম আমি কাকা? গ্রামে চলে যাবো আমার বউরি নিয়ে। আচ্ছা ঠিক আছে, এখানে হ্যাঁ, গায়ে হাত দিবা না। আচ্ছা আচ্ছা বসেন, ঠান্ডা গায়ে হাত দিবা কথা না। বলি। আচ্ছা না না না, বসেন চাচা, বসে কথা বলেন। গরিব মানুষ আসলে মানুষটা, তোমরা যদি আমার গায়ে হাত দাও তোমাদের মান সম্মান চলে যাবে। চাচা শুনুন, হ্যাঁ, মান ভুল সম্মান চলে মানুষের যাবে। মাঝেই হয়, বসেন। আমি না আপনার মেয়ের মতো। না 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 একটা না, কথা কি শুনুন। বলেন ম্যাডাম আপনি? আপনি আমার মাপ হ্যাঁ, করে দেন। কি বলেন ম্যাডাম? বসেন চাচা। আসলে সব শিক্ষা যে আসলে বইয়ে তা না, চাচা, কিছু আমরা শিক্ষা আসলে আছে ভুল সমাজে। করছি, আমাদেরকে মাফ করে দেন। আমি বুঝতে পারি নাই আপনার বউর যে এত বড় রোগ হয়েছে। আসলে চাচা ওই যে কুরবানি দিন তো মাতার মানে ঠিক না, এই জন্যই টাকাটা আর কি চাচা, তোমার দিতে টাকাটা পারি নাই। ধরেন, নেন। এখন 5 লাখ টাকা দিয়ে গরু কিনে এই আনছি, শোনো, এই চুপ থাকো। 2 লাখ টাকা বাড়ছে। আমি হাটেই ভাবছি যে রহিমের সাথে সকালে খারাপ ব্যবহার করে আসছি, আমি বাসায় গিয়ে রহিমরে 2 লাখ টাকা দিব। এই 2 লাখ টাকা আপনার কাছে রাইখা দেন। যদি কোনো দিন আপনার এরকম রোগ হয়,
কিংবা আপনার ফ্যামিলির কারো রোগ হয়, তাহলে আপনি টাকাটা কাজে লাগাইতে পারবেন। আচ্ছা চাচা, এই টাকাটা দিয়ে দাফন কাফনের ব্যবস্থা করেন, বাকি টাকা দাফন কাফনের টাকা লাগবে না। এত ওই আমার গ্রামে আমি যা রাস্তায় ভিক্ষা করে মানুষের কাছ থেকে টাকা উঠায় দাফন কাফন করব। না না, কি বলেন তারপর আপনাদের টাকা আমি নিব না। না চাচা, আপনি দেখেন ছোট থেকে বড় আপনাদের কাছে একটা অনুরোধ। আচ্ছা, এখানে বসে কথা বলেন। আপনাদের কাছে একটা অনুরোধ, আমার বউটা 10 মিনিট এখানে রইলাম, একটা গাড়ি নিয়ে আসি, আমি আমার বউরে নিয়ে যাবো। কাকা শোনেন আমার আমাদের বাড়ি একটা মান সম্মান আছে। চাচা চাচা, টাকাটা নিয়ে যান। কিতে কি হয়ে গেল? আসলে কি রহিম কাকার সাথে এরকম ব্যবহার করাটা উচিত হয় না। হ্যাঁ, না করলো আমাদের এত টাকা পয়সা, রহিমের বউটা মারা গেল, জীবনে মনে হয় একটা পাপ করে লাইছি। আসলে ভাইয়া, মানুষ একটা কথা বলে না যে একটা ভুল সারা জীবনের কান্না। দেখা গেল যে দেখো, আমরা সারা জীবনে এই ভুলটা হয়তো বা শুধরাতে পারবো না। আসলে কি তখন যদি টাকাটা দিয়ে দিতা তাহলে কিন্তু রহিম কাকার বউটা বাঁচতো। হ্যাঁ শুধু ভাইয়া। শুধু আমরা এই কাজটা করলাম। আমি শুনছি রহিম কাকা নাকি তোমার বাপের দাদার আমল থেকে এই জায়গায় কাজ করে। তাকে তো আমাদের সম্মান করা উচিত ছিল, কখনো তারা সম্মান করার কথা বলে নেই। সবসময় তারে ধমক দিছি, বেয়াদবি করছি, লাথি দিছি, উষ্টা দিছি। সে তো আমার বাপের বয়সী। তোমার আমার ভুলের জন্য রহিমের বউটা মারা গেছে। চাচি, বুঝতে পারি নাই আমার ভুলের জন্য যে আপনি এভাবে মারা যাবেন। ভুল তো হয়ে গেছে, আমি তো আর কিছু করার নাই। চলো ভিতরে চলো। আসলে কি ভাইয়া জানো, দামি দামি স্যুট বুট পরলেই কিন্তু মানুষ হয় না। আমরা মানুষ হয়ে জন্ম হয়েছি ঠিকই, কিন্তু আমাদের মাঝে মনুষ্যতা নেই।